একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওটা ভিন্ন বিষয়। দাবি করা হয়ে থাকে যে হানাফি মাযহাব মতে নাকি মহিলাদের মসজিদে এসে সালাত আদায় করা মাকরু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাকে নিয়ে মসজিদে জামাতের সাথে তারাবির সালাত আদায় করেছে। হামজা ইবনে মুগিরা রাহিমাহুল্লাহ, যিনি 180 হিজরিতে মারা যান, তিনি বলেন, আমরা উমার ইবনে জারের সঙ্গে রমজান মাসে সালাত আদায় করতাম। আর আবু হানিফা রহিমাহুল্লাহ তার মাকে নিয়ে আসতেন। ইবনে জার সাহরির আগ পর্যন্ত সালাত আদায় করতেন। আকবরু আবি হানিফা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 83। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার মাকে নিয়ে জামাতের সাথে রমজান মাসে তারাবির সালাত আদায় করতেন। আকবরু আবি হানিফা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 83। এখান থেকে কিছু বিষয় প্রমাণিত। তা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্বয়ং নিজ মাকে নিয়ে তারাবির সালাত জামায়াতের সাথে আদায় করতেন। দ্বিতীয়ত, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে জামাতে আদায় করতেন সেখানে ইমামতি করতেন উমার ইবনে জার। তিনি সাহারির আগ পর্যন্ত সালাত আদায় করতেন। তার মানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একই রাত্রে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা করে পড়তেন না। অতএব এখান থেকে প্রমাণিত হয় তারাবি এবং তাহাজ্জুদ আলাদা কোনো সালাত নয়, আলাদা কোনো নামাজ নয়। তৃতীয়ত, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগ পর্যন্ত মহিলাদের মসজিদে গমন প্রমাণিত। মহিলাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগ পর্যন্ত মসজিদে গমন নিষিদ্ধ ছিল না। তাহলে পরবর্তীতে কে নিষিদ্ধ করে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা মসজিদে যেতেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্বয়ং নিজ মাকে নিয়ে মসজিদে সালাত আদায় করতেন। তার মানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সময় পর্যন্ত মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করত। মহিলাদের মসজিদে সালাত আদায় করা নিষিদ্ধ ছিল না। তো পরবর্তীতে কে মহিলাদেরকে মসজিদে গমন নিষিদ্ধ করে দিল? এটা কিভাবে নিষিদ্ধ হলো?